আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর নতুন কারিকুলামের শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল টেকনোলজি এর চ্যাপ্টার 4 অর্থাৎ শিখন অভিজ্ঞতা সমস্যা সমাধানের প্রোগ্রামিং এই চ্যাপ্টারটি নিয়ে ডিটেইলস আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে সেশন 1 অর্থাৎ প্রোগ্রাম ডিজাইনের সূচনা। সেশন 1 এর পার্ট 1। এই সেশন 1 যেহেতু একটু বড়, তাই আমরা সেশন 1 কে দুইটা ভাগে ভাগ করেছি এই প্লেলিস্টের মধ্যে। তো তোমরা সিরিয়ালি প্লেলিস্ট অনুসরণ করে যদি এই চ্যাপ্টারটি ভালো মতো পড়ো তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। তো সেশন 1 এর আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে পাইথনের যাত্রা শুরু এর আগ পর্যন্ত। আমরা সেশন 1 এর পার্ট 2 তে আলোচনা করব পাইথনের যাত্রা শুরুর পর থেকে, অর্থাৎ কিভাবে পাইথন সফটওয়্যার ইনস্টল করে টনি অ্যাপসে কিভাবে কোনো প্রোগ্রাম ডিজাইন করতে হবে সেটা ডিটেলস প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর আমরা সিরিয়ালি বাকি সেশনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ফাউন্ডেশন অফ সায়েন্স চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে, যাতে আপডেটেড ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে চলে আসে। তাহলে চলো তাহলে চলো শুরু করি আমাদের সেশন 1 অর্থাৎ প্রোগ্রাম ডিজাইনের সূচনা। প্রোগ্রাম ডিজাইনের সূচনা। তো খেয়াল করে দেখো, আমি এই যে কথাগুলো বলা হয়েছে এই মেন বুকের মধ্যে যে রিডিংগুলো বলা হয়েছে সেটা আমি আমার মতো করে তোমাদের একটু এক্সপ্লেন করি, তারপর আমি মেন বই থেকে দেখাচ্ছি। তো খেয়াল করো, আমরা যেসব গতানুগতিক আমরা যেই আমাদের কথোপকথনের জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটা কিন্তু কম্পিউটাররা বুঝতে পারে না। তো সেই জন্য কম্পিউটারকে বোঝার জন্য কম্পিউটারের একটা নিজস্ব ভাষা রয়েছে, সেটা হচ্ছে মেশিন কোড, মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এখন মেশিন কোডটা হচ্ছে 0 এবং 1। কম্পিউটার 0 1 ছাড়া আর বাকি কোনো কিছুই বুঝতে পারে না। কম্পিউটার যে কোনো কিছু ডিজাইন করে 0 1 এর সমন্বয়ে। তো 0 1 কে আমরা বাইনারি সংখ্যায় বলে থাকি। এখন কথা হচ্ছে, আমরা তো 0 1 বুঝি না, আমরা কম্পিউটারকে কিভাবে বুঝাবো, আমরা কি কি কমান্ড দেবো সেটা। তো সেটার জন্যই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা কম্পিউটারকে বিভিন্ন কমান্ড দিব, যে কোনো প্রোগ্রামিং কম্পাইলার সফটওয়্যারের মাধ্যমে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারকে মেশিন ভাষায় রূপান্তর করবে, অর্থাৎ 0 1 এ রূপান্তর করে সেটা কার্যক্রম সম্পাদন করে আমাদেরকে আবার আউটপুট আমাদের ল্যাঙ্গুয়েজেই দেখাবে। আমাদের ল্যাঙ্গুয়েজ বলতে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তাকে ইনপুট দিয়ে যে ওই যে আউটপুটটা আমরা পেতে চাচ্ছি সেই আউটপুটটা সে আবার দেখাবে। তো এবার আমরা সেশন 1 এর কি কি বলা হয়েছে একটু খেয়াল করি। কম্পিউটারকে যে কোনো নির্দেশ দিতে গেলে কম্পিউটারে বুঝতে পারে এমন ভাষার নির্দেশ লিখতে হয়। কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র 0 এবং 1 কেই বুঝতে পারে, কিন্তু শুধু 0 আর 1 দিয়ে নিজেদের নির্দেশগুলো লিখে ফেলাও আমাদের জন্য কঠিন। যেটা বলেছিলাম সেটাই। আমরা মানুষরা যেসব ভাষা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র 0 আর 1 দিয়ে তৈরি নয়। তাহলে কম্পিউটারের সাথে কিভাবে আমরা যোগাযোগ করবো, এটা একটা প্রশ্ন না? আচ্ছা, এখন এই প্রশ্নটা সমাধানের উত্তরণের উপায় কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এমন কিছু ভাষা রয়েছে যেখানে ওই ভাষার রীতিনীতি অনুসরণ করে নির্দেশ লিখলে কম্পিউটার সেই ভাষাকে সহজে নিজের বোঝার উপযোগী হিসাবে রূপান্তর করে নিয়ে নির্দেশগুলো বুঝতে পারে। এই ভাষাগুলোকে কি বলা হয়? প্রোগ্রামিং ভাষা। এই ভাষাগুলোকে কি বলা হয়? প্রোগ্রামিং ভাষা। তো এখন প্রোগ্রামিং ভাষা বিভিন্ন ধরনের রয়েছে, সি, সি প্লাস প্লাস, তারপর পাইথন, জাভা ইত্যাদি। তো আমরা এই পুরো চ্যাপ্টারের মধ্যে আমরা পাইথন নিয়ে ডিটেইলস আলোচনা করব। পাইথনে ইনপুট আউটপুট ভেরিয়েবল, তারপর ইফ এলস কন্ডিশনের ব্যবহার, ফর লুপের ব্যবহার, ওগুলো সব ডিটেইলস আলোচনা করব। তারপর পাইথন ব্যবহার করে কিভাবে একটি প্রোগ্রাম ডিজাইন করব, একটি ক্যালকুলেটর বানাবো, একটি প্রজেক্ট বানাবো, সেটা ডিটেইলস দেখাবো। তো এখানের মধ্যে পাইথনের এই লগোটা একটু খেয়াল করে নাও। পাইথনের লগো দেখতে এরকম। আচ্ছা, আমরা এখন প্রোগ্রামিং এর যে কথাগুলো বলেছি ইন্ট্রোডাকশন আমি আমার মতো করে, সেগুলো এখানে ডিটেইলস বলা হয়েছে। দেখো মেশিন কোড কি, আমি এখান থেকে দেখাচ্ছি। মেশিন কোড কি মূলত 0 আর 1 এর সমন্বয়ে তৈরি বাইনারি কোডকেই মেশিন কোড বলা হয়। অর্থাৎ আমি যেটা বলেছিলাম ইন্ট্রোডাকশনের মধ্যে, যা আমাদের কম্পিউটার বুঝতে পারে। এই রূপান্তরের ফলে আমরা নির্দেশগুলো কম্পিউটার বুঝতে পারে এবং সেই নির্দেশ অনুসরণ করে একটি কাজ সম্পাদন করতে পারবে। এবার এরপরের প্যারাতে আসি। কি বলা হয়েছে? কম্পিউটারে থাকা প্রোগ্রামিং ভাষার রূপান্তর ব্যবস্থা কয় রকমের হতে পারে? 2 রকমের হতে পারে। কয় রকম? 2 রকম। কি কি? ক নম্বরে কিন্তু কম্পাইলার সম্পর্কে বলা হয়েছে, খ নম্বরে ইন্টারপ্রেটার। তো ওগুলো আমি এখান থেকে দেখার আগে আমি নিজের মতো করে তোমাদের একটু এক্সপ্লেন করি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার সম্পর্কে। তো আশা করি এটা দেখা যাচ্ছে। খেয়াল করো, আমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই দুটোকে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম বলা হয়। তো কম্পাইলার কি? আসলে আমরা ধরো এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ও হচ্ছে একসাথে মেশিন কোডে রূপান্তর করবে।
আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন রূপান্তর করবে, অর্থাৎ প্রথম লাইন সে ডিটেক্ট করবে, করার পর মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করবে, সেকেন্ড লাইনকে মেশিন ল্যাঙ্গুয়েজে, থার্ড লাইনকে মেশিন ল্যাঙ্গুয়েজ, এভাবে ধাপে ধাপে। অর্থাৎ একসাথে রূপান্তর করার প্রক্রিয়াটা হচ্ছে কম্পাইলার, আর লাইন বাই লাইন রূপান্তর করার প্রক্রিয়াটা হচ্ছে ইন্টারপ্রেটার। এই এতটুকুই মনে রাখলে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানের মধ্যে আমি যে মেশিন ল্যাঙ্গুয়েজগুলো লিখেছি এগুলো কিন্তু আমি জাস্ট কম্পিউটার যেহেতু 01 দ্বারা বুঝে, তো এই ল্যাঙ্গুয়েজটার মানে যে এটা সেটা না, এটা আমি নিজের মতো করে তোমাদের বোঝার সুবিধার্থে একটু এভাবে একটা এক্সপ্লেন করলাম। হ্যাঁ, এটার সাথে এটার কোনো সংযুক্তি নেই, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে সেটা বোঝানোর জন্য আমি এভাবে এগুলো একটু লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা পিডিএফে আসি। কি বলা হয়েছে, কিছু রূপান্তর ব্যবস্থা আমরা যতগুলো নির্দেশ দিব, যদি নির্দেশগুলো নির্ভুল হয় তাহলে সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তর হবে। এই রূপান্তর ব্যবস্থাকে কি বলা হবে, কম্পাইল বলা হবে। অর্থাৎ কি বলা হয়েছে, একসাথে রূপান্তর হবে, এই যে একসাথে একসাথে মেশিন কোডে রূপান্তর হবে। আচ্ছা, যে সফটওয়্যার মেশিন কোডে রূপান্তর করবে সেটাকে কি বলা হবে, কম্পাইলার বলা হবে। অর্থাৎ যে কম্পাইল করতে পারবে তাকে কম্পাইলার বলে। অর্থাৎ কম্পাইলার যদি পুরো নির্দেশের কোথাও ভুল পাই তাহলে রূপান্তর করতে পারবে না, সবগুলো নির্দেশ নির্ভুল দিলে তখনই রূপান্তরের কাজটি করতে পারবে। তো আমাদের কম্পাইলার কম্পাইল করতে পারে সি এবং সি প্লাস প্লাস ইত্যাদি ল্যাঙ্গুয়েজগুলো, ইত্যাদি এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে আমাদের কম্পাইল করতে পারে। আচ্ছা, আর পাইথন রুবি এই দুইটা ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেট করতে পারে, ওগুলো হচ্ছে লাইন বাই লাইন করবে। তো এটা একটু বলি, খ নাম্বার, কিছু রূপান্তর ব্যবস্থায় আমরা যত নির্দেশেই দিই না কেন সব একসাথে রূপান্তর হবে না, একটি একটি করে ধারাবাহিকভাবে রূপান্তর হতে থাকবে, এই রূপান্তর ব্যবস্থাকে বলা হয় ইন্টারপ্রেট। অর্থাৎ ধাপে ধাপে রূপান্তর হবে। আর যে রূপান্তর কাজটি করছে তাকে বলা হবে ইন্টারপ্রেটার, তাকে কি বলা হবে, ইন্টারপ্রেটার। অর্থাৎ ঠিক কম্পাইল যে করে তাকে কম্পাইলার বলা হয়, ইন্টারপ্রেট যে করে তাকে ইন্টারপ্রেটার বলা হবে। ইন্টারপ্রেটার একটি একটি করে নির্দেশ রূপান্তর করতে থাকবে, কোনো নির্দেশে ভুল পেলে সেই নির্দেশ আসার পর থেমে যাবে। পাইথন রুবি এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ইন্টারপ্রেটার। তো আজকে এই আমরা পাইথন রুবি নিয়ে যেটা ডিটেলস দেখব সেটা পাইথন, আসলে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে আজকে এই পুরো এই প্লে লিস্টটা। তো পাইথনটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেট ল্যাঙ্গুয়েজ। আশা করি বুঝতে পেরেছো। তো খেয়াল করো, এবার নিচের ছকটা সঠিকভাবে পূরণ করতে বলা হয়েছে। কি বলা হয়েছে, সি প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব সব একসাথে রূপান্তরিত হবে, সব একসাথে রূপান্তর বলছে, একসাথে রূপান্তরকে কি বলা হবে, কম্পাইলার। এখানে কম্পাইলারে ঠিক মার্ক দিবা। পাইথন প্রোগ্রামিং ভাষায় আমরা যতগুলো নির্দেশ দিব একটি একটি করে, অর্থাৎ লাইন বাই লাইন রূপান্তরিত হবে, সেটা কি ইন্টারপ্রেট। আমরা ঠিক ইন্টারপ্রেটারের জায়গায় একটা ঠিক মার্ক দেবো, এটাই আর কি মূল বেসিক। তো আমরা কম্পাইলারে ইন্টারপ্রেটারের একটু ডিটেলস আলোচনা দেখবো, অর্থাৎ তাদের যেই পার্থক্যটা রয়েছে সেটা। তার আগে এখানে আরেকটা কথা বলা হয়েছে, এই লাইনটা তোমরা নিজেরাই পড়ে নিবে। এই লাইনটা আসলে আমি কি বলা হয়েছে, মূল কনসেপ্টটা আমি বলি। আমরা এখন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এখন কোনটা শিখবো, সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, রুবি, প্যাসকেল, অনেক ধরনের তোমাদের কি পাইথন ল্যাঙ্গুয়েজ আছে। তো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। তো তোমরা কোনটা শিখবে, আসলে যে কোনো একটা ভালো মতো শিখলেই হবে, যে কোনো একটা ভালো মতো শিখলেই হবে। তো যেহেতু বিগিনারদের জন্য পাইথনটা সবচেয়ে বেশি সহজ, পাইথনটা সবচেয়ে সহজ ভাষায় তৈরি, তো সেহেতু পাইথনটাই সাজেস্ট করা হয় বিগিনারদের জন্য। তো আমরা নেক্সট সেশনে পাইথনের যাত্রার শুরু থেকে আলোচনা করব। তার আগে আমি তাদের পার্থক্যগুলো একটু দেখিয়ে দিই, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তো খেয়াল করো, কম্পাইলার কি, কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করবে, এটা কিন্তু তোমাদের একসাথে অনুবাদ করবে। আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করে অনুবাদ করবে, যেটা বলেছিলাম। কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ইন্টারপ্রেটার প্রতিটি লাইনের ভুল প্রদর্শন করে অনুবাদ কার্য বন্ধ করে দেয়। অর্থাৎ সে একসাথে হচ্ছে করে। আচ্ছা, ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন, ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে দ্রুত গতি সম্পন্ন। কেন, কম্পাইলার কিন্তু যেহেতু একসাথে ডিবাগ করে, তো একসাথে ডিবাগ এবং টেস্টিং করলে তার গতি নর্মালি কমন সেন্স ধীর গতি হবে। আর ডিবাগিং আর টেস্টিং যদি লাইন বাই লাইন করে তাহলে এক লাইনেই করে ফেলতেছে দ্রুত ডিবাগিং, তো তাহলে দ্রুত গতি সম্পন্ন হবে। কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রাম রূপান্তরের পর পুনরায় রূপান্তরের প্রয়োজন হয় না, অর্থাৎ একবার কম্পাইলার করার পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না কিন্তু। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে প্রতিবার কাজের পূর্বে সেটা রূপান্তর করার প্রয়োজন পড়বে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হবে, এই প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হবে। আর ইন্টারপ্রেটারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম পূর্ণাঙ্গ যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত হবে না। অর্থাৎ যান্ত্রিক প্রোগ্রাম বলতে গেলে আসলে মূলত মেশিন প্রোগ্রাম বোঝানো হচ্ছে। এরপর কি বলা হয়েছে, প্রোগ্রাম নির্বাহের জন্য কম সময় প্রয়োজন, আর এটা প্রোগ্রাম নির্বাহের জন্য বেশি সময় প্রয়োজন। কেন কম সময়, কারণ কম্পাইলার যেহেতু তোমাদের অনেক পুরো একসাথে প্রোগ্রাম রিড করতেছে আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন করতেছে, সেহেতু এটার বেশি সময় প্রয়োজন। তো এটা ছিল আজকের ভিডিও।
আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।